এরকম কোনো সংখ্যার যখন তোমাকে বর্গ নির্ণয় করতে বলা হবে তখন তুমি কিছু করবা না, জাস্ট সংখ্যাটাকে ধরে এভাবে 107 লিখবা, লেখার পর স্কোয়ার করে দিবা। তো স্কোয়ার করে দেওয়ার পর তোমার দায়িত্ব হবে যে এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হইল এই যে 107 100 যোগ 7 হোল স্কোয়ার। তাহলে এখন কি করবা, 100 যোগ 7 হোল স্কোয়ার মানে এখন তুমি এখানে ভুলটা যেটা করতে পারো, এখানে তোমরা অনেকেই এরকম দিবা 10 যোগ 2 হোল স্কোয়ার। এই কাজটা করা যাবে না, এটা ভুল। ওকে, তোমরা অনেকেই ভুলটা করবা, সেজন্য আমি বলে দিলাম। তোমরা যখন করতে যাবে, যে পরীক্ষা যখন আসবে, যদি কোনো কারণে আসে, তাহলে তুমি এই ভুলটা করবা। তাহলে মনে রাখবে এটা 107, কথা বুঝছো? 10 যোগ 7 না, 100 যোগ 7, 107, কথা বুঝছো? ওকে, তাহলে আমরা এটা যদি বুঝি, তাহলে এখন a প্লাস b হোল স্কোয়ারের সূত্র তাহলে আমরা জানি। আমরা কি কি জানি না বলো তো? আমরা অনেক কিছু জানি নাকি? a প্লাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। যদি এটা জানো তাহলে ভালো, না জানলে সমস্যা নেই, এখন শিখে নিলে। তাহলে 100 দিবা প্লাস 2 দিবা, এই যে a মানে হচ্ছে 100, b মানে 2। ওকে, 100 স্কোয়ার স্কোয়ার প্লাস 2ab, a মানে 100, b মানে হচ্ছে 2, আবার মাঝখানে প্লাস, দুঃখিত, প্লাস 2 স্কোয়ার। ওকে, তাহলে কত? 100, যে কত হইল 10,000, তারপর প্লাস এই যে কত 400, তারপর প্লাস 4 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4 না? এই যে 2 স্কোয়ার মানে কত? 4 না? ওকে, ফাইন। তোমরা আশা করি বুঝতেছো বিষয়গুলো। এরপরে কি করবা, এই যে সবগুলা যোগ করে দাও, যোগ করলে কত হয়? 10,404। তো আশা করি তোমাদের বিষয়গুলো ক্লিয়ার। এই যে এরকম যে কোনো সংখ্যা যদি তোমাকে দেয়, তুমি পারবা না? অবশ্যই পারবা। তো তোমাকে আমি একটা সংখ্যা দিই, সেটা তুমি পারো কিনা দেখো তো। এই যে 1005, এটার বর্গ কত হোল স্কোয়ার সমান কত হইতে পারে? তোমরা একটু করো, ঠিক আছে? ওকে, আশা করি তোমরা ক্লাসটা বুঝবা। এখন এরকম আরো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা, এরকম যত ধরনের ম্যাথ আছে, এগুলো দেখার জন্য তোমাদের এই ভিডিওতে একটা লিঙ্ক দেওয়া আছে কমেন্টে, ওটা দেখে তোমরা যাতে পরবর্তী সবগুলো শিখে নিতে পারো, ওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।